ওকে, ফাইলটা ওপেন হয়েছে। আমরা ফাইলটাকে ওপেন করলাম। আমি প্রথমত বলছিলাম আমরা আর্টবোর্ডের ভিতরে কোনো ফাইল রেখে এটাকে ট্রেসিং করবো না। এটা ট্রেসিং করতে গেলে আমাদের জন্য সমস্যা তৈরি হবে। আমরা এটাকে বাইরের দিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যদি প্রয়োজন বোধ হয় তাহলে আমরা এটাকে একটু বড় করতে পারি। শিফট অল্টার চাপ দিয়ে বাইরের দিকে ড্র্যাগ করলে বড় হয়ে যাবে না? ট্রেসিং করার জন্য যে কাজটা আমাদের করতে হবে, সিলেক্ট করার পর Ctrl+2 চাপ দিই। লক হয়ে গেছে না? লক হয়ে গেলে পর আমরা যেটা করব, ফিল কালারটা আমরা নান করব, স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক দিব। তারপর রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমরা এটাকে একটা বক্স ক্রিয়েট করি। সেম একই সাইজে আমরা বক্সটা ক্রিয়েট করি না? সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F। হ্যালো হ্যালো। হ্যাঁ জি আঙ্কেল ভাইয়া, বলেন। শোনা যায়? আমি আবার একটু বলি, রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা পুরো বক্সটা আমরা ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট করার পর Ctrl+C তে কপি করলাম, Ctrl+F এ সেম একই জায়গায় পেস্ট করলাম। সিলেকশন টুলে গেলাম, আমরা বাইরের ভিতরের দিকে এই বক্সটাকে আবার একটু ছোট করি, এই পার্টটা করলাম না? একটু খেয়াল করি আমাদের টোটাল পার্ট এখানে কয়টা? সাদাটা একটা পার্ট, এই গোল্ডেনটা একটা পার্ট, কালোটা একটা পার্ট, টোটাল 3টা পার্ট না? আমার অলরেডি 2টা পার্ট ক্রিয়েট হয়ে গেছে। সাদা পার্ট ক্রিয়েট হয়ে গেছে, ব্ল্যাক পার্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন শুধুমাত্র এই গোল্ডেন পার্টটাকে ক্রিয়েট করব। Ctrl+C Ctrl+F, আমরা বাইরের দিকে অল্টার চাপ দিয়ে ভিতরের দিকে একটু ধাক্কা দিলাম, তাহলে দুই সাইড থেকে ছোট হয়ে গেল। এটা কেন ছোট হলো দুই সাইড থেকে? অল্টারে চাপ দিয়ে যদি আমরা ভিতরের দিকে ধাক্কা দেই তাহলে দুই সাইড থেকে ছোট হচ্ছে। আবার অল্টার ছাড়া যদি চাপ দেই তাহলে এখান থেকে এই পর্যন্ত ছোট হবে, আবার এখান থেকে আবার এই কাজ করা লাগবে। তাহলে আমি এই কাজ কেন করব না? একবারে যেহেতু হচ্ছে, অল্টার চাপ দিয়ে আমরা ভিতরের দিকে প্রেস করলে সে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে উপরের দিকে তুলে দিই। তাহলে আমার 3টা পার্ট ক্রিয়েট হয়ে গেছে। একটু খেয়াল করি, 1টা 2টা ব্ল্যাক পার্ট, 3 নাম্বার পার্ট। রেক্টেঙ্গেল টুলে যাই, একটা সাদা বক্সটা ক্রিয়েট করলাম। সিলেকশন টুলে যাই, Ctrl+C Ctrl+F। আমরা আগে হলুদ বক্সটাকে ক্রিয়েট করি। হলুদ বক্সটা এই পর্যন্ত আসলো না? আমরা এই পর্যন্ত নিলাম, হলুদ বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো Ctrl+C Ctrl+F, আবার কপি আবার পেস্ট। আমরা এখন ব্ল্যাক পার্টটাকে ক্রিয়েট করব। আমার মোটামুটি কাজ শেষ। Ctrl- ছোট করে দুইটাকে একসাথে সিলেক্ট করার পর আমরা বাইরের দিকে এই পয়েন্টে ধরে বাইরের দিকে ড্র্যাগ করলাম না? সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে হোয়াইট করে দিই। সিলেকশন টুলে যাই, আবার এই পার্টটাকে সিলেক্ট করি, আইড্রপার টুলে আমি এইখানে একটা ক্লিক করি, ইয়েলো হয়ে গেছে না? এটাকে সিলেক্ট করি, আইড্রপার টুলে আমরা ব্ল্যাকে ক্লিক করি, ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু এখানে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে, একটু খেয়াল করি। এখানে ব্ল্যাকটা কিন্তু ইয়েলোর উপরে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার এই ব্ল্যাকটা রয়ে গেছে গোল্ডেনের নিচে। এটাকে আমি কি করতে পারি? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ব্ল্যাকটা সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করে এরেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট ক্লিক করলাম, উপরে চলে আসলো না? এটা বুঝতে সমস্যা হচ্ছে কারো? ওটা আবার একটু দেখান। ব্ল্যাকটা আমার নিচে পড়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকটা এখানে উপরে মেইন ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি
ব্ল্যাকটা উপরেই গোল্ডেনটা নিচে। তো আমাদের এখানে উল্টা হয়ে গেছে, ব্ল্যাকটা নিচে গোল্ডেনটা উপরে। আমরা যদি ব্ল্যাকটাকে উপরে তুলতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, ব্ল্যাকটার মধ্যে আগে ক্লিক করি, ওকে, তারপর রাইট বাটন ক্লিক করি, রেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আমি আবার কন্ট্রোল জেড আন্ডোতে যাই। এটা হচ্ছে ম্যানুয়াল কমান্ড, শর্টকাট একটা কমান্ড আছে, নোট করি। যে জিনিসটাকে উপরে আনতে চাই সেটাকে আগে সিলেক্ট করতে হবে, যেটা অলরেডি সিলেক্ট অবস্থায় আছে, ব্ল্যাকটা সিলেক্ট অবস্থায় আছে। শর্টকাট কমান্ডটা কি, কন্ট্রোল চাপ দিয়ে ডান সাইডে থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল চাপ দিয়ে ডান সাইডে থার্ড ব্র্যাকেট, যেটাকে আমি উপরে আনতে চাই সেটাকে। হ্যাঁ, বুঝতে পারছি? হ্যাঁ তো আমরা যেটা করব, সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে হোয়াইটের মধ্যে ক্লিক করি, এই পার্টটা সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করি, কালার হয়ে গেছে। এটা সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে ব্ল্যাকের মধ্যে ক্লিক করি, আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে, ট্রেসিং করা হয়ে গেছে, তাই না? আজকে আমি শুধুমাত্র ভিজিটিং কার্ড টাইপের যে কার্ড গুলো আছে আমি এগুলা ট্রেসিং করে দেখাচ্ছি। আমি এগুলা সবগুলা ভিজিটিং কার্ড গুলা সবগুলো আজকে দিয়ে দিব। আগামী কালকেও মনে হয় মেবি ক্লাস নিতে পারি, আমি যদি নেই আমি জানাবো অবশ্যই। হ্যাঁ, যদি কাজের প্রেশারটা আমার না থাকে তাহলে আমি অবশ্যই জানাবো। তো আমি ভিজিটগুলো দিব আমি আগামীকালকে ক্লাসের আগে, যাদের পিসি আছে, বিশেষ করে এখানে একটু দেখি নামগুলো আমি বইলা দেই। জেসন আছে, আলমগীর আছি, তারপরে জান্নাত আপা আছে, কাকলি আছি, এখানে মার্টিন বাদে সবারই পিসি আছে, ল্যাপটপ আছে, কিন্তু আমরা এগুলো একটু চেষ্টা করি। আমি এইটা দিব, এইটা দিব, যেগুলো আমি দেখাচ্ছি ওইগুলাই আমি প্র্যাকটিস করার জন্য দিব, কিন্তু হ্যাঁ, আমরা যে কাজ করতেছি এপিজি না করি, এটা ঠিক হবে আঙ্কেল, এটা সবথেকে ভালো হবে। জেপিজি না করি, জেসন একটু মিউট করে নেই, আমরা জেপিজি না করি কিন্তু কাজ যে করতেছি মনিটর থেকে অন্তর্ভুক্ত ছবিটা তুলে হইলে আমাকে পাঠাইতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে মোটামুটি আমি প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, জান্নাত আপা কি বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা এই পার্টটা করলাম, আমরা আরেকটা কার্ড দেখি। আমরা একটা দেখলাম, দুইটা দেখলাম, তিনটা, চারটা, আমরা চারটা কার্ড দেখবো আজকে, আমরা পাঁচটা কার্ড দেখবো, দুইটা অলরেডি দেখে ফেলছি। তো আমরা এইটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015। এটাকেও আমরা সেম একই ধরনের কাজ করি, সিলেক্ট করে বাইরের দিকে নিয়ে যাই, আগে আর্টবোর্ড থেকে বাইরে নিয়ে যাওয়ার পর প্রথম কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে আমার সিলেক্ট করার পর কন্ট্রোল 2 চাপ দেই, লক করে ফেলি। লক করার পর রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমরা এটাকে বক্স ক্রিয়েট করি, যেটা হচ্ছে উই কার্ডের সাইজ অনুযায়ী, না ফিল কালারটা দেওয়া হোয়াইট দেওয়া আছে দেখি এরকম দেখাচ্ছে, আমরা নান করি, স্ট্রোক কালারটাকে ব্ল্যাক দিয়ে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অল্টারে চাপ দিয়ে আমরা বাইরের দিকে ভিতরের দিকে আমরা ড্র্যাগ করি, তাহলে ওই যে সাদা পার্টটা কিন্তু হয়ে গেছে না। আমরা ওই যে পার্ট যে আছে আমরা ওইটা একটু পরে করি, আমরা আগে নিচের পার্ট গুলা করে নেই না, সিলেক্ট করি, ড্র্যাগ করে আমরা বাইরের দিকে চাপ দিয়ে ড্র্যাগ করি, তাহলে আমরা পুরা পার্টটা পেয়ে যাচ্ছি, কার্ডের যে সাইজটা ওইটা পেয়ে যাচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে যাই। তো এইখানে কয়েকটা পার্ট আছে না, এই যে পার্ট আছে, এই পার্ট গুলা কিভাবে করব, পেন টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক, আবার এইখানে একটা ক্লিক। একটা জিনিস খেয়াল করি, আমরা গাছ কাটলে কি করি, একটু রেসপন্স করি সবাই। আমরা গাছ কাটলে কি করি, গাছের মাঝখানে তো আর করাত ধরি না নাকি, গাছটা তো করাতটা তো গাছটাকে দুই পাশ থেকে ভেদ করে না? জি ভাইয়া। এটা আমাদের করাত, এটা আমাদের করাত, এটা হচ্ছে আমাদের গাছ। করাতটা কিন্তু গাছের দুই সাইড থেকে এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ করে না?
আমরা যদি এটাকে ধরি, কথার কথা আমি আরেকটা টান দিই, এটাকে যদি আমি এখানে রাখি তাহলে কিন্তু হবে না, এটা কাটবে না। আমার এটা ধরি গাছ, এইটা পুরাটা ধরি গাছ, এটা হচ্ছে আমার করাত। যদি করাতটাকে আমি গাছটাকে এই পাশ ওই পাশ ক্রসটা করি তাহলে কিন্তু কাটবে না। অল্টারে চাপ দিয়ে জাস্ট আমরা কি করব, বাইরের দিকে একটা ড্র্যাগ করি এবং লাইনটাকে সোজা রাখার জন্য শিফটে চাপ দিয়ে ধরে রাখি। অল্টারে আগে কপি করলাম, তারপরে শিফটে চাপ দিলাম, তারপরে মাউসটাকে ছেড়ে দিই, তারপর শিফট অল্টার চাপ ছেড়ে দিই। এখন আমরা যেটা করতে পারি, একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব যতটুকু হয়েছে পরের দাগটাও যেন সেম একই দূরত্ব হয়, তাহলে কি করব, কন্ট্রোল ডি, এটা কিন্তু বলছিলাম আমি, কন্ট্রোল ডি। বুঝতে পারছি? জি ভাইয়া। এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? জান্নাত আপা, জেসন, কাকলি? জেসন কি বুঝতে পারছি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝা গিয়া থাকি তাহলে আমি আবার একটু দেখাই। তো আমি সবগুলাকে বাইরের দিকে নিয়ে যাই আগে, না বাইরের দিকে নিলাম, নেওয়ার পর একটু খেয়াল করি আমার কাটতে হবে কোনটা কোনটা, সাদাটা কিন্তু আমার কাটতে হবে না। তো আমি এটাকে ইচ্ছা করে লক করে কাজ করতে পারি, কন্ট্রোল টু লক। এখন এই যে এই বক্স এবং এইগুলোর মধ্যে হচ্ছে কাটা ছিঁড়াটা হবে না। এই বক্স এবং এই পার্ট গুলাকে সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার কোথায় আছে দেখি, পাথ ফাইন্ডার গিয়ে আমরা জাস্ট ডিভাইড করে দিই, তারপর আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার পর এই পার্টটা কি, আইড্রপার টুল দিয়ে এই কালার দিয়ে দিই। এই পার্টটা কি, আইড্রপার টুল দিয়ে জাস্ট এই কালার দিয়ে দিই। বুঝতে পারছি? এখন কন্ট্রোল অল্টার টু, ওই যে মিডিলে যে সাদা পার্ট, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এরেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট দিয়ে দিই। আইড্রপার টুল দিয়ে এখানে একটা কালার দিয়ে দিই সাদা। বুঝতে পারছি? হ্যাঁ দাদা। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আইড্রপার টুল সিলেক্ট করি, জি এখানে না ভাইয়া, বুঝতে পারছি। সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এখানে একটা কালার দেই, সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে আমরা এখানে একটা কালার দেই, আইড্রপার টুল দিয়ে এই কালার দিয়ে দিই। তাহলে কি কালারটাকে আমরা কিভাবে ভাগ করছি এটা বুঝতে পারছি তো নাকি? জ্যাসন, সিলেক্ট করি আইড্রপার টুল দিয়ে এই কালার, হ্যাঁ হ্যাঁ বুঝছি আঙ্কেল। সিলেক্ট করি আইড্রপার টুল দিয়ে এই কালার, সিলেক্ট করি আইড্রপার টুল দিয়ে এই কালার। তাহলে এটাও ভিজিটিং কার্ড ট্রেসিং করা হয়ে গেল। তার মানে আমরা ভিজিটিং কার্ড 3টা আজকে ট্রেসিং করলাম। ক্লিয়ার? তারপর আমরা আরেকটা কার্ড একটু দেখি, এটা দেখবো এবং এটা দেখবো আজকে। হ্যাঁ, 5টা দেখবো আমরা। এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবে ইলাস্ট্রেটর সিসি 2015, বাইরের দিকে নিয়ে গিয়ে এটাকে আমরা কি করব, লক করব। কন্ট্রোল টু সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে দিলাম, লক। ফিল কালারটা নান, স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক দেই। রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা বক্সটা ক্রিয়েট করি, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বক্স ক্রিয়েট করলাম ব্ল্যাকটা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রেড যতটুকু আছে এই পর্যন্ত তুলি, নিচে থেকে নামাই, তারপর এটাকে আমরা আস্তে করে বাড়িয়ে দিই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই বক্সটাই আমরা এই পর্যন্ত নিয়ে আসি। বুঝতে পারছি? প্যান টুল দিয়ে এই কোণাটাকে তৈরি করি আমরা। রেক্টেঙ্গেল টুল দিয়ে এই বক্সটা ক্রিয়েট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ,
অল্টারে চাপ দিয়ে আমরা ধাক্কা দিই এই পর্যন্ত। এখন এই যে বাঁকানোটা কিভাবে বাঁকাবো আলমগীর? জি ভাইয়া, এই বাঁকানোটা হইতেছে ডিরেক্ট সিলেকশন টুলে যায়া কোনাগুলো সিলেক্ট করে আর কি এরো কি গুলা দিয়ে বাঁকাইতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, শুধুমাত্র কোণাটা, কিন্তু একটা কোণা। এরো কি দেয়া 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা দিলাম না? আবার এই কোণাটাকে সিলেক্ট করলাম, বাম সাইডে 1 2 3 4 5 6 7 8। এটা কিন্তু কাউন্ট করাটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা মিসিং হয়ে গেলে একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ থাকবে না। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ আঙ্কেল। ওকে, তাহলে আমাদের মোটামুটি শেষ, এই কার্ডটাও কিন্তু শেষ। সিলেক্ট করি, ওকে, বাইরের দিকে নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে হোয়াইটে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, যেহেতু দুইটা একই কালার, সিলেক্ট করার পর আইড্রপার টুল দিয়ে রেডে ক্লিক করলাম, রেড হয়ে গেল। করি, এই রেডের Red. মধ্যে একটু ডার্ক টাইপের রেড সিলেক্ট করলাম, এই বক্সটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করে দিই, ব্ল্যাক হয়ে গেছে না? এখন আস্তে আস্তে করে কাজ করি, আমরা সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে হোয়াইট দিই, এটা সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক দেই, এই পার্ট সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এখানে রেড দিই, সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এই কালারটাকে দিয়ে দিই। কাহিনীটা কি বুঝতে পারছি আমরা? কারো কোনো সমস্যা আছে এই পার্ট নিয়ে? না আঙ্কেল, সমস্যা নেই। আচ্ছা, আমি লাস্ট আরেকটা কার্ড আজকের জন্য একটু দেখাই, একবারে দেখাইতে গেলে সব মাথা ঘুরে যাবে। তারপর আমি টোটাল ক্লাস নিয়ে, আজকে টোটাল ক্লাস নিয়ে কিছু ইনফরমেশন দিব। লাস্ট আরেকটা কাজ করি আগে না, এটাকে সিলেক্ট করি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করলাম, একটা এখানে কিন্তু দুইটা পার্টের কাজ না, আমরা এটাকে হ্যাঁ। যদি শুধুমাত্র একটা কাজ করে ফেলতে পারি, আর একটা কাজ কিন্তু অটোমেটিক হয়ে যাবে। কিভাবে করি আমরা একটু দেখি। ইমেজটাকে লক করি, Ctrl+2, ফিল কালার নান, স্ট্রোক কালারটাকে আমরা ব্ল্যাক করি, ব্ল্যাক করার পর একটু জুম করে নিই, রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা পুরা একটা বক্স ক্রিয়েট করি, যতটুকু তার আয়তন আছে ততটুকু। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে প্যান স্যার, টুলের কাজ। হ্যাঁ, কেউ কিছু বলবে? স্যার এটা তো ওই যে উল্টাই দিলে তো স্যার same হ্যাঁ, ইয়াটাই আমি আগে আসবে আর করে কি। নি, করে পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমি পরে পরে বলতেছি। এটাকে সিলেক্ট করি, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, কার এখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করি। ঠিক আছে, এই সিলেক্ট করি, বুঝতে পারতেছি? উপরের পার্ট শেষ, জাস্ট শুধুমাত্র নিচের পার্টটা। এটা হালকা একটু বড় করে দিই, তাহলে মিলে যাবে। ওকে, এখন একটু খেয়াল করি, এটাকে সিলেক্ট করে আমি বাইরের দিকে নিয়ে চলে আসি, সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালারটা হোয়াইট দিয়ে দিলাম, এটা লক করে ফেলি, এই পার্টটা সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এই কালার দেই, এটা সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এই কালার, এই পার্ট সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করে এই কালার হয়ে যাবে না? এখন উপরের পার্টটা কিন্তু ব্ল্যাক দিতে আমার মিসিং হয়ে গেছে, সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করি,
এখন উপরের পার্টটা যদি আমি ব্ল্যাক করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, পেন টুল দিয়ে আমরা আস্তে আস্তে করে পুরা বক্সটা ক্রিয়েট করে নিলাম না, আই ড্রপার টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখন এটাকে হাইড করি, Ctrl+3 হাইড করলাম, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এই রেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট। এখন হাইডটাকে ছোটাই, Ctrl+3। তাহলে কি আমার কার্ডটা, টোটাল কার্ডটা কি হয়ে গেছে না? একটু রেসপন্স করি। হ্যাঁ আঙ্কেল হইছে তো, কিন্তু ওই পরেরটা বুঝলাম না, ওই শেষেরটা। এই পাশেরটা না না, ওই শেষে যেটুকু করছেন ওই যে ব্ল্যাকটা, ওইটুকু বুঝি নাই। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করি। যেমন ব্ল্যাক পার্টটা আমার মিসিং হয়ে গেছিল করতে না, আমি কি করব, আগে সাদা ইমেজটাকে লক করে নেই। লক, পেন টুলে গেলাম, পুরা বক্সটা আমি ক্রিয়েট করব এখান থেকে এই পর্যন্ত। এতটুকু অংশ তো কালো নাকি, দেখি কালো কোন পর্যন্ত, এই অংশটাই তো কালো নাকি। এখান থেকে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, এই আই ড্রপার টুল দিয়ে কালো দিলাম। এইখানে একটা ফাইল মিসিং না, এই কোণাটা মিসিং না, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মিসিং না, আমার কিন্তু ওইখানে আছে, একটু সরাই রেখে, এটা কিন্তু আছে, একটু ব্ল্যাক এর নিচে পড়ে আছে। আমি এটাকে কি করতে পারি, ও হ্যাঁ ঠিক আছে। জিনিসটাকে আনতে গেলে আমার এটাকে আগে হাইড করতে হবে, কারণ আমি রাইট এটার বাটনে জন্য এটাকে ক্লিক ধরতে দিয়ে, পারতেছি না, ঠিক না? তাহলে Ctrl+3 চাপ হ্যাঁ। দেই, হাইড হইলো। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এরেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট দেই, ব্রিং টু এটা উপরে চলে আসছে না, এখন উপরে চলে আসছে। Ctrl+Alt+3 দিয়ে দিই। বিষয়টা কি এখন ক্লিয়ার? হ্যাঁ আঙ্কেল এখন ক্লিয়ার। বাকিরা, আলমগীর, কাকলি? জি ভাইয়া ক্লিয়ার। তো আমি এটাকে এখন কি করতে পারি, আমি যেটা বলছিলাম, একটা করা মানে নিচেটাও হয়ে যাবে, ওই পাশটাও হয়ে যাবে। Ctrl+Alt+2 চাপ দেই, সিলেক্ট করলাম, বাইরের দিকে একটা ড্র্যাগ করলাম, জাস্ট এটাকে ঘোরায় দিব। ওকে, দুইটা কিন্তু হয়ে গেছে আমার, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আজকে টোটাল 5টা কার্ডের ট্রেসিং দেখাইলাম। ট্রেসিং এর যে বেসিক ফান্ডামেন্টাল ছিল আমি ওই জিনিসগুলো দেখাইলাম, এটা সহ দেখাইলাম। তো আমি এখন কয়েকটা কথা বলি। আমরা যদি মানে ভিতরের কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে দিই, আমি কাজগুলোকে কয়েকটা ভাগে ভাগে দেখাইতে চাই। যেমন ভিজিটিং কার্ডের পরে পরে যে আমি ফেসবুক কভার, ব্যানার, এই টাইপের কাজগুলো দেখাবো, কারণ এইগুলো হচ্ছে একই ধাঁচের কাজ। ভিজিটিং কার্ড যদি পারি, ফেসবুক কভার, টুইটার কভার, ব্যানার, এগুলো আমার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? তারপর এই যে ভিজিটিং কার্ড যেটা করলাম, এই কার্ডটা যদি আমি করতে পারি 3 ফোল্ডিং ফ্লায়ার, যেমন একটা কলেজে যখন আমরা এডমিশন নিতে যাই, বিশেষ করে গ্রামের কলেজে আমরা হয়তো পাবো না, কিন্তু ঢাকার কলেজ বা ময়মনসিংহ কলেজ বা শহরের যে কলেজগুলা, দিনাজপুর থেকে অনেকেই আছে, দিনাজপুর সদরের যে কলেজগুলা, ওরা কিন্তু এক ধরনের প্রসপেক্টাস দেয়, তাই না? যেটা 3 ফোল্ডিং, 3টা পার্টের প্রসপেক্টাস বা লিফলেট, এই টাইপের জিনিস দেয় না কলেজ থেকে বা হসপিটাল থেকে? আমরা যদি কোনো হসপিটালে হ্যাঁ যাই, হ্যাঁ 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 আঙ্কেল। এই টাইপের জিনিসগুলা কিভাবে বানাইতে হয়, এই যে সেম একই পার্টে এভাবে পার্ট পার্ট করে বানাইতে হয়। হ্যাঁ, যেমন ভিজিটিং কার্ড আমরা যদি বানাইতে পারি, যেমন যে জিনিসগুলো আজকে দেখাইলাম, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আমরা যদি এই জিনিসগুলো বানাইতে পারি, আমরা এই জিনিসটা খুব ইজিলি বানাই ফেলতে পারবো, এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য, ঠিক আছে? আমরা এই ফেসবুক কভারটাকে বানায় ফেলতে পারবো। আমি অলরেডি এটাতে একটা ফেসবুক কভার বানাই দিয়েছি আমার নিজের জন্য, হ্যাঁ, হয়তো কালকে পাবলিশ করব আমি। তো এই টাইপের ফেসবুক কভার আমরা বানাই ফেলতে পারবো, এটা কোনো ব্যাপারই না, যদি বিজনেস কার্ডটা আমরা বানাইতে পারি। এই যে ফেসবুক কভার যেগুলো আছে, এগুলা বানানো কোনো ফ্যাক্টরি না আমাদের জন্য, কোনো ব্যাপারই হবে না এগুলা, যদি শুধুমাত্র ভিজিটিং কার্ডটা সুন্দরভাবে ধরে ফেলতে পারি। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি, ভিজিটিং কার্ডটা যদি একটু ভালোভাবে ধরতে পারি, একটা ব্যানার, ফেসবুক কভার, একটা বিলবোর্ড, সাইনবোর্ড, এটা কোনো ব্যাপারই না। ক্লিয়ার? সুতরাং ভিজিটিং কার্ডটা একটু ভালোভাবে মাথায় নেওয়ার জন্য চেষ্টা করি। আজকে আমি যথেষ্ট 5টা কাজ দেখাই ফেলছি, আমি আজকে লোড দিতে চাচ্ছি না। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি একটা ফেস্টুন বানাইতে পারি, ফেস্টুন বানাইতে পারলে আমরা একটা ফ্লায়ার বানাইতে পারবো, আমরা একটা লিফলেট বানাইতে পারবো,
ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম 3টা পার্টের লিফলেট, ওইগুলা বানানো আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। আবার আমরা যদি ট্রেসিংটাকে ভালোভাবে পারি, এই ফেসবুক কভারের জন্য যে পার্টগুলা প্রয়োজন হবে, তারপর আমরা লিফলেট বানানোর জন্য যে পার্টগুলা প্রয়োজন হবে এবং ট্রেসিং সব সমন্বয়ে আমরা লোগোটাকে তৈরি করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ তার কারণে লোগোটাকে আমরা সবার পরে দেখব। ক্লিয়ার? আচ্ছা, আমি খুব বেশি সময় নিতে চাচ্ছি না আজকে, যথেষ্ট আজকে দেওয়া হয়েছে, মানে মাথায় যতটুকু দেওয়ার দরকার আমি একবারে চাপটা দিতে চাচ্ছি না। আমি আজকে যেটা করব, এই 5টা ভিজিটিং কার্ড দিয়ে দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ভিজিটিং কার্ড সবাই একটু প্র্যাকটিস করি। একজন বাদে সবারই কিন্তু পিসি আছে, মার্টিন আর থমাস, এই দুইজন বাদে সবারই পিসি আছে। তো আমি এগুলো মেসেঞ্জার গ্রুপে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, সবাই একটু চেষ্টা করি। আর সবাই আমাকে মেল অ্যাড্রেসটা কিন্তু এখনো দেওয়া হয় নাই, হ্যাঁ সবাই একটু মেল অ্যাড্রেসটা দিয়ে দিই, আমি ক্লাসে ভিডিওগুলো দিয়ে দিতে চাচ্ছিলাম। ভাই আমার মেল অ্যাড্রেসটা মনে হয় আপনার পার্সোনাল আইডিতে দেওয়া আছে আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিব। হ্যাঁ, আর ইউটিউব আচ্ছা। চ্যানেলটা আমি খুলবার জন্য চাচ্ছিলাম আজকে রাত্রে, এই যে আজকে আবার একটা কাজ দিয়ে দিল, ওই যে প্রসপেক্টাসের কাজ করতে হচ্ছে একটা কলেজের, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আরো কোনো প্রশ্ন আছে কারো? না আঙ্কেল, ক্লাস আজকের কালকের পর্যন্ত ক্লাস একটু শর্ট হবে, পরের দিন থেকে ক্লাস কিন্তু পুরা 2 থেকে 2.5 ঘন্টা ঘুরে যাবে। কালকে যেহেতু আমরা গতকালকে ক্লাস করতে পারি, আমার মনে হয় কালকে ক্লাস হবে। হ্যাঁ, কালকে সবাই একটু মেন্টালি প্রস্তুতি নিয়ে থাকি। কোনো সমস্যা আছে আচ্ছা। কারো? না আঙ্কেল, না ভাই এখনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু শেষ করি। হ্যাঁ, জি আচ্ছা। ওকে, সবাই ভালো থাকি। গুড নাইট। গুড নাইট সবাইকে। গুড নাইট সবাইকে। আচ্ছা গুড নাইট। গুড নাইট দাদা। গুড নাইট।